আজকে আমাদের ঘোড়ামারা আইল্যান্ড, যেটা আমাদের সাগরে একটা প্রত্যন্ত এলাকা রয়েছে, একটা ইন্টেরিয়ার এলাকা, সেখানে আমাদের এডিএম জেলা পরিষদ, আমাদের এসডিও কাকদ্বীপ, পিএইচির আমাদের মেকানিক্যাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পিএইচি সিভিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ইরিগেশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমাদের এডিসি সিভিল ডিফেন্স, আর ওদিকে কিন্তু বিডিও সাগর, সভাপতি সাগর পঞ্চায়েত সমিতি, তার সঙ্গে ঘোড়ামারা প্রধান, উপপ্রধান, অন্যান্য অনেক লোকই ছিলেন। তো ওখানে আমরা ঘোড়ামারা আইল্যান্ড একটা, যেহেতু মেনল্যান্ড থেকে একটু কাট অফ রয়েছে, সেখানে বিভিন্ন স্কিমগুলো দেখার, ওদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজগুলো দেখেছি। ওখানে একটা এমপিসিএস শেল্টার হয়েছে, সেটা দেখা হলো। আরও ওখানে যেমন আমাদের ইলেকট্রিসিটি নিয়ে সোলারের উপর কিছু কাজ হয়েছে। এবার ওদের একটাই এখানে আমি প্রবলেমটা যা ইলেকট্রিসিটি নিয়ে ছিল, একটা জেটি নিয়ে আমরা যখনই নামলাম, তো সেখানে আমরা অলরেডি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে একটা কথাবার্তা প্রিলিমিনারি হয়েছে, হয়তো ওরা মানে আমরা ওদেরকে একটা ফর্মাল একটা অ্যাপ্লিকেশনগুলো করব জেটির ক্ষেত্রে, তারপরে ওরাই টেকনিক্যাল ফিজিবিলিটি দেখে বলতে পারবে কী ধরনের জেটি করার ওখানে ঠিক হবে। ওদের ওখানকার প্রধান, উপপ্রধান, ওখানকার লোকাল মানুষেরই একটা দাবি ছিল জেটি একটা, যদি স্থায়ী জেটি একটা হয়ে যায়, বিকজ ওখানে যা হেলথ সেন্টারই আছে, স্কুল আছে, একটা হাই স্কুল আছে, 3টে প্রাইমারি স্কুল আছে, হেলথ সেন্টার, একটা পুলিশের ফাঁড়ি আছে, তো সেখানে বাইরের থেকে লোকও আসে, আর এখানকার লোকও সাগর, কাকদ্বীপ, মানে অন্যান্য কাজের জন্য কিন্তু ওখানে যায়। তো সেটা একটা অলরেডি আমরা একটা দাবি, একটা চিঠি করবো। তার সঙ্গে জলের ওদের কিছু ইস্যু ছিল, তো আমরা জলেরও ওখানে ডিপ টিউবওয়েল দুটো রয়েছে, দুজনই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিএইচির এখানে রয়েছেন। তো জলের ওদের কিছু সমস্যা ছিল, ওদের কিছু কিছু জায়গায় লাস্ট 50টা এরকম বাড়িতে জলটা যাচ্ছে না। তখন আমাদের একটাই বলা হলো কি জলের যা খাবার জল পিএইচি, এটা খাবারের জলের জন্য ইউজ করা হয়, এটা কিন্তু অন্য কোনো কারণে ইউজটা না করা হয়। আর পিএইচি থেকেও একবার রিভিউ করা হবে কি ওই কত জলটা চলছে, তো ওরাও টিম পাঠিয়ে এটা চেক করে নেবে। স্কুলের উপরে কিছু কাজ ওরা বলেছে, স্কুলের কিছু স্পেশালি ছাদ, সেই ছাদটা হয়তো ভেঙে গেছে, সেই ছাদে রিপেয়ার একটা লাগবে। তার সঙ্গে হাই স্কুলের ক্ষেত্রে কিন্তু একটা লাইব্রেরি কথা বলেছে, তো আমরা এটা স্কুল শিক্ষা দপ্তরকে আমরা কিন্তু এইগুলো জিনিস ওরা কিন্তু আমাদেরকে লিখে বলবে, তারপরে আমরা এদেরকে লিখে এটা দেবো, ডিপার্টমেন্টকে দেবো। মানে ওখানে আমরা যখন সুস্বাস্থ্য কেন্দ্রে গেলাম, সেখানে কিন্তু টেলিমেডিসিনে একটু কানেকশন নিয়ে প্রবলেম হচ্ছিলো, তো এটা নিয়ে আমরা বিএসএনএল সঙ্গে আমরা একবার ওখানে দেখবো কীভাবে ওখানে কি করা যায়, কি ফোন কানেকশন কি ওখানে আরও ঠিকঠাক। আদারওয়াইজ টেলিমেডিসিন তো টেলিফোন মানে ইন্টারনেট কমিউনিকেশনে হয়, সেটা আমরা বিএসএনএল সঙ্গে একবার ওটা নিয়ে দেখবো। সবজি, চায়ের গুঁড়ো, বিভিন্ন রকম আবর্জনা কালেক্ট করি। কালেক্ট করার পরে আমরা প্লাস্টিকগুলো আলাদা করে বেছে নিই। বেছে নিয়ে ওর সঙ্গে আমাদের চেম্বার আছে, চেম্বারে ফেলা হয়। ওর সঙ্গে আমাদের দেওয়া হয় ছানার জল, চিটে গুড়ের জল, বেসন, এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া তৈরি করা আছে। ওর সঙ্গে আবার গমাই জল দেওয়া হয়। গমাই জল দিয়ে ওটা পচানো হয়। ওটা 2.5 মাস মানে 41 দিন সময় লাগে আমাদের ওই সারটা কমপ্লিট হতে। এবার ওই সারটা আমরা রেডি করে পাবলিককে দিই। পাবলিক ওরা অল্প পয়সায় নিয়ে যায়, নিয়ে গিয়ে তারা সাধারণ মানুষ নিয়ে যায়, নিয়ে তারা সবজি বা ধান চাষ, পান চাষ, বিভিন্ন রকম সবজি চাষে ওরা ব্যবহার করে। অল্প আমরা রেজাল্টও ভালো পেয়েছি। জৈব সারটা আমরা দেই 7 টাকা কিলো, 7 টাকা কিলো। আর রেসিলি যেটা আমরা করছি ভার্মি কম্পোস্ট, যেটা কেঁচো সার বলে, ওইটাকে আমরা করছি